দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ভূতের আতঙ্কে ছুটির আগেই বাড়ি ফিরে যায় ৬১ জন আদিবাসী ছাত্রী। গ্রীষ্মের ছুটির পরে স্কুল ও হোস্টেল খুললেও ছাত্রীরা ফেরেনি, ফলে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, রাত বাড়লেই হোস্টেলে নুপুরের আওয়াজ, ছায়া ও বিকট শব্দ শুনতে পাওয়ার দাবি করছে আবাসিকরা। আতঙ্কে তারা হোস্টেল ছাড়ে। স্কুল সূত্রে জানা যায়, আতঙ্কের সূত্রপাত হয় এক ছাত্রীর অসুস্থতা থেকে। চিকিৎসায় তা স্নায়ুর সমস্যা বলেই জানা যায়। পরবর্তীতে বিজ্ঞান মঞ্চের সহায়তায় কাউন্সেলিং হলেও আতঙ্ক কাটেনি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার বর্মন জানান, পরিস্থিতি সামাল দিতে হোস্টেলে সিভিক ও নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে। ছাত্রীদের ফিরিয়ে আনতে বোঝানোর চেষ্টা চলছে। দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। প্রথমে একটা মেয়ে থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, ওরা প্রথমে ভূত খেলছিল, তারপরে কি হলো ওদের মধ্যে, তো মেয়েটা চিৎকার করছিল, তো আমরাও গেলাম ওখানে। তারপরে সবাই মিলে, স্যাররা তখন পরীক্ষা হচ্ছিল, স্যারদেরকে ডাকলাম, স্যাররা গেলেন, দেখলেন, তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো মেয়েটাকে। তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পর মেয়েটা ভালো হয়ে গেল। তারপর কয়েকদিন পর থেকে আবার হসপিটালের মধ্যে ওরকম শুরু হয়ে গেছে। একজন প্রথমে চিৎকার করছিল, আর একজনের থেকে আরেকজনের হয়ে গেছিলো, ওরকম করে অনেকজন চিৎকার করতে শুরু করে দিয়েছিল। এখন জানি না, এখন তো কেউ তো নেই হস্টেলে, ভয়ে। সে বলছেন যে যদি বেশি ভয় পাও তাহলে বাড়ি চলে যাও, হস্টেলে থাকতে হবে না। হ্যাঁ, ভূতের আতঙ্ক। তারা প্রথমে ভূত খেলছিল, সেই সময় তাদের মধ্যে ভূত খেলতে খেলতে আতঙ্কটা তৈরি হয়ে গেছিল। একটা মেয়ে বেশি এটাতে অ্যাটাক্ট হয়েছিল, তাকে হসপিটালাইজড করা হয়েছিল। হসপিটাল থেকে ছেড়েও দিয়েছে, বলেছে যে এখানে এটা ট্রিটমেন্ট হবে না। তারপরে ছেড়ে দেওয়ার পরেও ও বাড়ি চলে গেছিলো, কিন্তু তার মধ্যে আতঙ্কটা রয়ে গেছিল। এইবার আমাদের এখানে যে কেয়ারটেকার থাকে, তাদেরও মনে একটু সন্দেহ ছিল, যার জন্য এই মেয়েরা প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে গেল। এবার আতঙ্কিত হয়ে যাওয়ার পর অফিসার লেভেল থেকে এসে সব কিছুই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকেও আনা হয়েছিল, তারাও বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করা হলো। যাই হোক, তারপরে পরীক্ষার পরে সামারের ছুটিটা হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, ওরা কেউ থাকবে না সেই সময়। তারপরে আমরা বিভিন্নভাবে অফিস মহলকে দিয়েও আশ্বস্ত করেছিলাম যে আমরা এরপরে লাইট, সিসিটিভি এইসব সবই আমরা করে দেবো, তোমাদের কোনো ভয়ের কারণ থাকবে না। এবং স্টুডেন্টদের জিজ্ঞাসাও করেছিল সাংবাদিকরা সেই সময় এসে, যে তোমরা তাহলে কি করবে। ওরা বলছে আমাদের ভয়ের আতঙ্ক কেটে গেলে আমরা আসবো আবার। আমরা যেটা বলছি, হঠাৎ করে হেডমাস্টার মশাই আমাদের ফোন করেছিল যে এরকম স্কুলে ভূতের ভয় ছাত্রদের চলে যাচ্ছে, আপনি একটু বিজ্ঞান মঞ্চ থেকে আসেন, এসে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেন, একটু ছাত্রদেরকে বুঝান। তো আমরা সেই মোতাবেক তৈরি করে মোটরসাইকেল করে আমরা স্কুলে গিয়ে হাজির হলাম। স্কুলে গিয়ে দেখি মানে সাংঘাতিক ঘটনা। সমস্ত গার্জেনরা বেডিংপত্র নিয়ে রেডি এবং ছাত্রছাত্রীকে স্কুল থেকে নিয়ে গেছে। তারপর যেটা আমরা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর দেখলাম যে ভূত বলে কিছু নেই ওখানে। ওই একজন ছেলে এটাকে একটা তৈরি করেছে একটা মেয়ের মাধ্যম দিয়ে। সে মেয়েটাকে আমরা নিয়ে গিয়ে ঘরের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। সে বলছিলাম এটা দেখেছি ছায়ার মতন, এইসব ভূত তো কিছু নেই। তারপর অনেক বোঝানোর পর আমরা যেটা বুঝলাম, ওখানে ইনসাফিসিয়েন্ট লাইট ছিল এবং বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। আমরা সেটা হেডমাস্টারকে বুঝায় বললাম এবং গার্জেনদেরকে বুঝায় বললাম। সাথে আমাদের সাথে বিসিডব্লিউডি অফিসারও ছিল, তিনিও অনেকটা ভাষণ বললেন এবং তারপর কিছুটা ঘটনাটাকে সমাধান গেছে।